বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনার বাবা মাকে যদি কেউ গালি দেয় তাহলে উনি কি প্রতিবাদ করবেন না চুপ করে থাকবেন। আসলে যে ব্যক্তি আপনার বাবা মাকে গালি দিয়েছে সে মূলত তার বাবা মাকেই গালি দিয়েছে, সে কিন্তু মূলত তার বাবা মাকেই গালি দিয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না মিন কাবাইরিজ যুনুব সাব্বু ওয়ালিদাইহি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সব থেকে বড় কাবিরা গুনাহ হলো কেউ তার পিতামাতাকে গালি দেবে। ফাকালু কাইফা ইয়াসুব্বু ওয়ালিদাইহি। সাহাবাগণ বললেন, আল্লাহর রাসূল আপনি এটা কি বলছেন, কিভাবে একজন ব্যক্তি তার পিতামাতাকে গালি দিতে পারে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়াসুব্বু ওয়ালিদা আখার ফায়াসুব্বু ওয়ালিদাইহি, অর্থাৎ সে অন্য কারো পিতামাতাকে গালি দেয়, অতএব সে তার নিজের পিতামাতাকে গালি দেয় এর মাধ্যমে। তো এ থেকে বোঝা যাচ্ছে যে কেউ আপনাকে যে গালি দিয়েছে আপনার পিতামাতাকে, সে মূলত তার নিজের পিতামাতাকে গালি দিয়েছে। আর আপনাকে যে গালি দিয়েছে সে আপনি তার প্রতিবাদ করতে পারেন। আর মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। মন্দ কথার প্রচারণা আল্লাহ পছন্দ করেন না, তবে যার উপর জুলুম করা হয়েছে। অর্থাৎ আপনি এখানে তাকে উদ্দেশ্য করে আপনি তাকে বলতে পারেন যে তুমি মৃত্যুক, বা তুমি এই ধরনের কথা বলতে পারো না, খারাপ ভাষায় না, অশ্লীল ভাষা ব্যবহার করবেন না, তার প্রতিবাদ করতে পারেন, যেটা আমরা এই আয়াত থেকে বুঝলাম। কিন্তু আপনি উল্টা কিন্তু তার পিতামাতাকে গালি দিবেন না, এটা কিন্তু না, এটা বৈধ না। আবার এটা বৈধ না, এটা কিন্তু অন্যায় হয়ে যাবে। কারণ লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। তার পিতামাতার তো কোনো দোষ নাই, সে দোষ করেছে, আপনি তাকে কিছু বলতে পারেন। তবে উত্তম হলো যে আপনি তাকে ক্ষমা করে দিবেন, এর থেকে আর বড় কি আছে। আল্লাহ তাআলা তার পরের আয়াতেই বলছেন, ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তা'ফু আন সুইন ফাইনাল্লাহা কানা আফুওয়ান কাদিরা। অর্থাৎ তোমরা সৎ কাজ করলে প্রকাশ্য করো আর গোপনে করো, কিংবা দোষ ক্ষমা করলে, তবে আল্লাহ দোষ মোচনকারী এবং ক্ষমতাবান। সুতরাং আপনি যদি ক্ষমা করে দেন তো অবশ্যই ভালো, এটা অবশ্যই ভালো। সুতরাং এটা নিঃসন্দেহে উত্তম। অতএব আপনি আপনার ইচ্ছা, তবে যদি আপনি তার সামনে আপনি সরাসরি কোনো বলতে পারেন, তবে অশ্লীল ভাষা ব্যবহার করবেন না বা তার পিতামাতাকে গালি দেবেন না, তবে তার প্রতিবাদ করতে পারেন, এটি বৈধ আছে। তবে উত্তম হলো ধৈর্য ধারণ করা এবং তাকে ক্ষমা করে দেওয়া। এটি যদি আপনি মুসলিম ব্যক্তি করতে পারেন তাহলে এর থেকে আর বড় কি হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।